আমরা এখন ডেমরা থানায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ডেমরা থানা। সবচেয়ে মজার বিষয়, ডেমরা থানার পাশে খুব সুন্দর মনোরম পরিবেশ, গাছগাছালিতে ভর্তি। এই যে ডেমরা থানার ভবনটি আমরা দেখতে পাচ্ছি, ভবনটি আপনাদের দেখাচ্ছি। ডেমরা থানার ভবনটি আপনারা দেখুন। ডেমরা থানার ভবনটি আপনারা দেখতে পেলেন, সুন্দর ভবন, প্রাকৃতিক পরিবেশে মনোরম পরিবেশ, আসলে দেখলে মন জুড়িয়ে যায়। এখন বিপত্তিটা হচ্ছে এত সুন্দর থানার সামনে রাস্তাঘাটটা আপনাদের দেখাচ্ছি। এই যে থানায় আসামিরা লোকজনরা আসে বিভিন্ন অভিযোগ করতে, কিন্তু রাস্তাঘাট দেখলে আর মনে চায় না এখানে আসতে। তাই আমরা আপনাদের রাস্তা দেখাবো। এক মিনিট, এই রাস্তায় প্রচুর পরিমাণে ভাঙাচোরা, আপনাদেরকে সরজম এদিকে যাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, এই রাস্তাটা প্রচন্ড ভাঙাচোরা এবং অবস্থা খারাপ। আপনাদেরকে যতটুকু পারি আমি দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এখানে মানুষ অভিযোগ করবে, একটা আসামি ধরতে যাবে, ওই গাড়িতে উল্টে যাবে। এটা আমি পিছনের রাস্তা দেখাচ্ছি, সামনের রাস্তা আরো ভয়াবহ। আপনারা দেখুন, এই যে রাস্তার চিত্র, রাস্তাগুলো চিত্র দেখুন। ওই যে একটা গাড়ি আসছে, পুলিশের গাড়িটা এখানে থামানো আছে। এত সুন্দর মনোরম পরিবেশ, থানার সামনে রাস্তাটা যদি এই অবস্থা হয় তাহলে কি করে হবে? অন্যান্য কথা বাদই দিলাম, রাস্তাগুলোর দৃশ্য দেখুন, কি মনোরম এবং মায়াবী দৃশ্য, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। এই হলো অবস্থা, এই হলো আমাদের আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশের ছবি। থানার সামনের এই অবস্থা আপনারা দেখুন। আমরা হাঁটছি আর দেখছি থানাটার অবস্থা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে অনতিবিলম্বে থানার সামনে রাস্তাটা অবশ্যই মেরামত করা জরুরি। এখনই আপনারা থানার সামনে এটা মেরামত করবেন। এবং যারা শুনছেন, যারা দেখছেন, সবার কাছে সবিনয় নিবেদন, আমি পনির আহমেদ, স্বাধীন সংবাদের, আমি আপনাদের কাছে ভিউর জন্য দিচ্ছি না, তবে সংকটটা যাতে সমাধান হয়, মানুষ, এই যে কত বড় গর্ত দেখেন, মানুষ যাতে দেখে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এটার দিকে নজর দেয়, এই জন্য একটু শেয়ার করে দেবেন সামাজিক দায়বদ্ধতা থেকে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে। আচ্ছা কাকা, আপনাকে এক মিনিট একটু কথা বলবো। এই রাস্তাটা ভাঙা কতদিন যাবত? এক মাস মাত্র। সামনের রাস্তাটা কতদিন? 6 মাস হবে। 6 মাস যাবত সামনের রাস্তাটা আরো ভয়াবহ। সামনের রাস্তাটা 6 মাস যাবত ভাঙা, কিন্তু দেখার কেউ নাই। না, আপনি কি চান না রাস্তাটা মেরামত হোক? থানার সামনের রাস্তাটা ঠিক থাকুক, আপনারা চান কিনা? আপনারা চান। যাক, একজন এলাকাবাসীর সাথে কথা বলে। আপনার নাম? মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, উনিও চায় রাস্তাটা তাড়াতাড়ি মারবে, আমরাও চাই। থানার সামনের রাস্তাটা যদি এরকম না থাকে সেটা আমরা চাই। আপনারা আস্তে আস্তে দেখেন। তাই সবার কাছে অনুরোধ, ছড়িয়ে দিন। সবার কাছে অনুরোধ, এই দৃশ্যগুলো আমরা আর দেখতে চাই না। থানার সামনে গর্ত, পানি, বৃষ্টি হলে যে কি অবস্থা হতে পারে তার একটা নমুনা দেখাচ্ছি। আপনারা বললে হয়তো বলবেন স্বাভাবিক ব্যাপার কি, এই যে একটা গর্ত, পানি আসলে এই গর্তটা ভরে যায়। গাজীপুরে উত্তরা একটা মহিলা মারা গেছিল 2 সন্তানের জন্য, এরকম একটা গর্তে পড়ে। আপনারা ভালো করে খেয়াল করেন। এখন কি এরকম আরো 1-2জন মহিলা মারা যাবে গর্ত পড়ে, মেন হলে পড়ে, তারা তখন কি টনক নড়বে? সেটাও আমি দেখাচ্ছি। দুর্ঘটনা ঘটার পরে যদি ঘটনা সমাধান করা হয় সে তুলনা আমরা কিন্তু ওই 2 বাচ্চার মাকে আর ফিরে দিতে পারবো না। 2 বাচ্চার মাকে কিন্তু আমরা ফিরে দিতে পারবো না। এরকম এই কারণে যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণ পানি জমে যায় আর সমস্যাগুলো এবং সংকটগুলো তৈরি হয়। যেখানে একটা গর্ত দেখতে পাচ্ছি, যে কোনো গাড়ি যদি ভুলবশত আসে বা যে কোনো মানুষ যদি সাইডে হাঁটতে, এই যে নরম, যে কোনো সময় এটার মধ্যে দেবে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সকলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, আপনারা এদিকে তাকান। সংকট ছিল, সংকট আছে, রাস্তাঘাট সমস্যাগুলো আজীবন, তবে এর সমাধানও আছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যে এই ডেমরা থানার পাশের পুরো রাস্তাটা যাতে অবিলম্বে মেরামত করা হয় এবং ভুক্তভোগীর পেরেশানি যাতে মুক্ত করা হয়। আমরা এমনটা চাই না। রাস্তা মেরামত হোক। আমি কাউসার আহমেদ পনির,
দৈনিক স্বাধীন সংবাদের এবং আমার ইউটিউব চ্যানেল বিজয় মিডিয়ার পনির আহমেদ, দুটো চ্যানেলের সাথে আপনাদের সাথে আছি এবং সংকটগুলো তুলে ধরবো, সমাধান আপনারা করবেন। সবাইকে ধন্যবাদ। ড্যামরা